আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ দিনের বেলা যদি রোজা দিতা, রাতের বেলা যদি রোজাটা না থাকতো, আমার উম্মতের জন্য বড় সহজ হইয়া যাইতো। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধুরে, কোরআনের আয়াত আয়াতের জায়গায় থাকবো, আইন আইনের জায়গায় থাকবো, পরিবর্তন করে দিলাম জান। আপনার উম্মতের জন্য দিনের বেলা রোজা, রাতের বেলা কোনো রোজা নাই, রাতে খাইব দাইব সহবাস করব, কোনো অসুবিধা নাই, দিনের বেলা শুধু রোজা রাখবো। আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া আপনার সম্মানার্থে সহজ করে দিলাম। আল্লাহু আকবার। এই নবী চিল্লি না রে ওহাবীরা, এই নবীর শান-মান গাইলে এক দলের উপরের মধ্যে আল্লাহর গজবরে তাকে উপরে তাকে শরীর জ্বলে। এই নবীর শান-মান তারা শুনতে চায় না। এজিদের সম্মান তাদের কাছে ভালো লাগে, তাদের কাছে এজিদের সম্মান ভালো লাগে, আমার নবীর সম্মান ভালো লাগে না। এদের কাছে আবু জাহেলের সম্মান ভালো লাগে, নবীর সম্মান ভালো লাগে না। আর জারু সিলাই সিন্নি খাইলি, মোল্লা ছিললি না, আজকে রোজাদার হইয়া পরিচয় দিতে পারতি না। যদি একাধারে আল্লাহ 40 দিন রোজা দিত, 3 দিন রোজা দিত, আল্লাহ যদি আমাদের জন্য এত কঠিন করত ধর্মটাকে, তাহলে আমরা প্রত্যেকেই জাহান্নামের লাকড়ি হয়ে যেতাম। আমাদের জন্য এত সহজ করে দিয়েছে একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। আমার ভালোবাসা সওয়ার মতো নাই যে টাকা, অন্তরে মদিনার জ্বালানি, অন্তরে মদিনার পরানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। আল্লাহ 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 আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি মারহাবা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মাবুদের দরবারে শুকর সুজুদ আদায় করছি, যিনি আজকে মাহে রমজানুল মুবারকে প্রথম জুম্মাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে প্রত্যেকে মহব্বতের আওয়াজ দিয়ে শুকর আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি সরকারে কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী, উম্মতের কান্ডারি, উম্মতের ব্যথার ব্যথি, কবরের সাথী, কবরের বাতি, মিজানের কান্ডারি, মিজানের সাহায্যকারী, পুলসিরাত পার করনেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, কদম মুবারকে লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীজির কদম মুবারকে কবুল করেন। এজন্য প্রত্যেকে ভালোবাসার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হলো রমজান আমাদের উপরে ফরজ, পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল, তবে পূর্ববর্তীদের উপরে কেমন ফরজ ছিল, আমাদের উপরে কেমন ফরজ, এটা জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আমি শুরুতে আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাকে বলছে? একটু জবান খুলে বলেন, কাকে? সমস্ত মানুষদের উপরে আমার আল্লাহ এই রোজা ফরজ করে নাই। আল্লাহ ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছেন, কেননা ঈমানদাররা হচ্ছে আমার নবীর উম্মত। ঈমানদাররা কার উম্মত? নবীর উম্মত। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিয়ে যাই, যখন মনে হয়ে গেল বলে দিয়ে যাই।
হিন্দুরা কার বান্দা? খ্রিস্টানরা, বৌদ্ধরা। এই সৃষ্টি জগতের স্রষ্টাকে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার নবী হচ্ছেন রহমতাল লিল আলামিন। আমার আল্লাহ যেমন হিন্দুদের জন্য স্রষ্টা, আমার নবীও হিন্দুদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সমস্ত সৃষ্টির জন্য স্রষ্টা, নবী হচ্ছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আমার জন্য রহমত। তবে আমার জন্য যেই রহমত আর হিন্দুদের জন্য যেই রহমত, এটার মধ্যে ডিফারেন্স আছে। সুবহানাল্লাহ বলেন। ডিফারেন্স আছে না? এটা মনে রাখবেন, আমি বলে দিচ্ছি। এই কথাটা হয়তো আর শুনেন নাই। হিন্দুরাও নবীর উম্মত। আল্লাহর যেমন বান্দা, নবীরও তেমন। তবে উম্মতের মধ্যে দুই প্রকার, বান্দার মধ্যেও দুই প্রকার। বান্দার মধ্যে দুই প্রকার। একদল বান্দা হলো শিরকি বান্দা, আল্লাহর সাথে শিরক করে। আরেক দল বান্দা হলো লা শারিক, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে না। মুসলমান ইমানদার যারা, তারা আল্লাহর সাথে শিরক করে না, তারা লা শারিকের ইবাদত করে। আর যারা আল্লাহর সাথে শিরক করে, তারা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারা আল্লাহর সাথে শিরক করে বিদায় শিরকি বান্দা, আর আমরা আল্লাহর সাথে শিরক করি না বিদায় আমরা লা শারিক বান্দা। আমরা আল্লাহর সাথে কাউকে তুলনা করি না। কথা কি বুঝাইছে? উম্মতের মধ্যে তারাও নবীর উম্মত। উম্মতের মধ্যে দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে ইস্তেআদ। সুবহানাল্লাহ বলেন। উম্মতে দাওয়াত, উম্মতে ইজাদ। প্রথমটা ভুল বলেছি। উম্মতে দাওয়াত, উম্মতে ইজাদ। উম্মতে দাওয়াত হইল সমস্ত মানুষ। উম্মতে দাওয়াত সমস্ত মানুষ নবীর উম্মত। কিন্তু উম্মতে ইজাদ হলো উম্মতে মুহাম্মদী, যারা কলমা পড়া মুসলমান হইয়া আমার নবীর উপরে যারা ঈমান এনেছে, তারা হলো উম্মতে ইজাদ। সুবহানাল্লাহ। আর উম্মতে দাওয়াত হলো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত আছে সব উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত তারাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। তবে আমরা হলাম খাস উম্মত, তারা হইল আম উম্মত। এই জন্য আমাদের জন্য হলো জান্নাত, তাদের জন্য হলো জাহান্নাম। কথা কি বুঝাইছে? কথা কি বুঝাইছে? দুইয়ের মধ্যে পৃথিবী সৃষ্টি। অতএব পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, আমাদের উপরেও রোজা ফরজ। তবে পূর্ববর্তীদের উপরে কেমন ফরজ ছিল, আমাদের উপরে কেমন ফরজ, এটা জানার আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপর কেন এমন হলো, অন্যদের উপর কেন এমন কঠিন হলো, কেমন কঠিন ছিল? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল প্রতি মাসে 3 দিন। কয়দিন? এটাকে আইয়ামে বীজের রোজা বলে। এখনো আল্লাহর ওলিরা এই রোজাগুলি রাখে। সুবহানাল্লাহ বলেন। প্রতি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহর ওলিরা রোজা রাখে। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল। কেমন ফরজ ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 দিনের মধ্যে শুধু একবার ইফতার করতেন আর একবার সেহরি খাইতেন। এই 3 দিনের ভিতরে আর ইফতারও নাই, সেহরিও নাই, একাধারা 3 দিন। এবার আপনারা বলেন, যদি আমাদের উপর এমন হইতো আমরা রোজা রাখতাম নি? কথা কয় না? রাখতাম। আমরা কইতাম হুজুর মাফও চাই, দোয়াও চাই। এটা পক্ষে 3 দিন একাধারা। 3 দিনের ভিতরে একবার শুধু সেহরি আর একবার ইফতার। এটা ছিল আদম নবীর শরীয়ত। এবার আপনারা বলেন কঠিন না নরম? এবার আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা কেমন ছিল? মুসা নবীর উপর সর্বপ্রথম 30 দিন রোজা ফরজ ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেল। আল্লাহ বলে নবুয়ত দিব, তাওরাত
দিব, তবে আগে রমজান রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কয়দিন? আল্লাহ বলে 30 দিন। সুবহানাল্লাহ। কয়দিন? 30 দিন রোজা রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তো খানা নাই, পানি নাই, কিচ্ছু আনি নাই। আল্লাহ কয় খাওয়াও যাবে না, এই 30 দিন একাধারে রোজা রাখতে হবে। এই 30 দিনের ভিতরে কোনো সেহরিও থাকবে না, ইফতারও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই 30 দিনের ভিতরে কোনো সেহরিও থাকবে না, ইফতারিও থাকবে না। মনে হয় খুব নরম, মনে হয় খুব সহজ নাকি? কথা বলে না। আপনাদের কাছে সহজ মনে হইতেছে? 30 দিন একাধারে ইফতারও থাকবে না, সেহরিও থাকবে না। কিন্তু আল্লাহর উপরে কথা বলার মতো ক্ষমতা কি কারো আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, যেমনি হুকুম দাও তেমনি করতে হবে। মরবো না বাঁচবো এটার হিসাব নাই, এটা তুমি ভালো করে জানো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখা আরম্ভ করছে। তুর পাহাড়ের মধ্যে একাধারে 30 দিন রাখলো। রাখতে 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 এবার আপনারা বলেন, আমরা যখন রোজা রাখি আমাদের মুখে দুর্গন্ধ হয়নি? হয় না? হয় না? এই দুর্গন্ধ হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে। মুসা নবী মনে মনে ভাবলো আল্লাহ একটু মেসক করে নেই। মেসক 30 দিন যখন পুরা হলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মেসক নিয়া মেসক করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে মেসক করলা কেন? আমি কি মেসক করার জন্য হুকুম দিছি? কয় আল্লাহ বড় ক্লান্ত হয়ে গেছি, বড় দুর্বল হয়ে গেছি, মুখে বড় দুর্গন্ধ হয়ে গেছে। একাধারে 30 দিন রোজা রাখতে রাখতে পেটের ভিতরে কিচ্ছু নাই। তুমি আমারে রাখছো জিন্দা, এজন্য আমি জিন্দা রইছি, না হয় কোনো জিন্দা থাকার কথা না। ও আল্লাহ এই জন্য মেসকটা করছি। আল্লাহ কয় মেসক কেন করলাম আমার হুকুম ছাড়া? এই জন্য জরিফানা দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ জরিফানা কি দিব? আল্লাহ কয় জরিফানা হলো আরো 10টা রোজা তুমি রাখতে হবে। চিন্তা করেন, আগে ছিল 30, অনাবার আইছে কত? খানা আসেনি, ইফতার আসেনি। কঠিন না সহজ? কথা বলে না, কঠিন না সহজ? কঠিন। কত কঠিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার মনে যা চায় তুমি তাই করো। সুবহানাল্লাহ। তুমি যেমনে বলো এমনেই তো করতে হবে। আমার তো কোনো এখানের মধ্যে কোনো কথা চলবে না। আল্লাহ বলে মুসা কোনো কথা চলবে না, আরো 10 দিন রোজা রাখতে হবে। আমার নবী কই ওই 10 দিনের রোজাটা ছিল মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আর ওই 30 দিনের রোজাটা ছিল জিলহজের মাসের 30 দিন। সুবহানাল্লাহ। এই 40 দিন রোজা ফরজ ছিল। এই 40 দিন রোজা ফরজ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, উম্মতের উপরে। এবার একটু হিসাব না মিলান, তাদের রোজা কেমন কঠিন ছিল, আমাদের রোজাটা কেমন হয়েছে, কি জন্য হয়েছে এটা পরে বলবো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, পূর্ববর্তীদের উপরে যেইভাবে রোজা ফরজ করছি তোমাদের উপরে এইভাবে রোজা ফরজ। এখন আল্লাহরে যদি জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বললা পূর্ববর্তীদের মতো রোজা ফরজ করছো, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন একাধারে রোজা রাখছে, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন রোজা রাখছে, অন্য নবীরা 10 দিন 11 দিন এক একজনে এক এক ভাবে রোজা রাখছে। কিন্তু আমাদের ব্যাপারে কেন এমন হলো? আল্লাহ কয় আয়াত ঠিক রাখছি, আইনটাকে আমি আল্লাহ পরিবর্তন কইরা দিছি। একমাত্র আমার বন্ধু হাবিবের উসিলায় আমি তোমাদের উপরে আইনটাকে পরিবর্তন কইরা দিছি। কিন্তু কোরআনের আয়াতরে ঠিক রাখছি, আইনটা পরিবর্তন কইরা দিছি, শীতল কইরা দিছি। ওরে আমার বান্দারা, তোরা আমার মায়ার বান্দা, আমার বন্ধুর উম্মত। এই জন্য আমার বন্ধুর দিকে তাকাইয়া তোদের জন্য আমি আল্লাহ বড় সহজ করেছি। আল্লাহু আকবার। প্রথম দিকে আমাদের রোজা এরকম ছিল না। সুবহানাল্লাহ। এই কথা শুনছেন নি আপনারা? এই কথা জানেন? প্রথম দিকে আমাদের রোজাটা এরকম ছিল না। প্রথম দিকে কেমন ছিল? শুধু মাগরিব থেকে এশা পর্যন্ত ইফতার সেহরির টাইম, আর 24 ঘন্টা রোজা ছিল। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা কি ছিল? যা খাবার মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া লাগতো। মাগরিব থেকে এশা পর্যন্ত এই টাইমের ভিতরে যারা খাইতে পারবে তারাই খাইছে,
আর যারা খাইতে পারে নাই তাদের জন্য আর খাওয়া যাবে না, আবার পরের দিন মাগরিব পর্যন্ত। আমাদের উপরে এরকম সর্বপ্রথম রোজাটা এরকম ফরজ ছিল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেন আবার পাল্টাইয়া গেল জানার দরকার আছে না? পাল্টাইলো কেন? আল্লাহ তুমি না বলছো তোমার হুকুম পাল্টায় না? আমার আল্লাহ কয় পাল্টায়, জায়গা মতো গেলে আমি আল্লাহ আমার হুকুমটাকে পাল্টাইয়া দেই। কারণ আমার বন্ধু যেই বন্ধুর শান এত মহান আমি আল্লাহ দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই বন্ধুরে খুশি করার কথা আমি আল্লাহ বলেছি। ওরে আমার পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ ঠিক আছে, আল্লাহ আমার আইনও ঠিক আছে, কিন্তু আমার বন্ধুর ব্যাপারে গেলে আমি আল্লাহ এটাকে চেঞ্জ করে দেই। প্রথম যখন রোজা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম রোজা রাখতেছে, বড় কষ্ট হচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ, সবকিছু বন্ধ, শুধু মাগরিব থেকে আসা পর্যন্ত চলবে, এরপরে চলবে না। হঠাৎ করে একজন সাহাবী, নাম হইল সালমান ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় গরিব মানুষ ছিলেন, গরিব মানুষ। মাঠের মধ্যে কাজ করতেন, কাজ করে এসে ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ইফতারেরও খবর নাই, সেহরিরও খবর নাই, এশার নামাজের পরে জাগনা হলেন, আর খাইলেন না। আবার রোজা আরম্ভ হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার রোজা কি আরম্ভ হয়ে গেল, রোজার নিয়ত করে ফেললেন। পেটের মধ্যে বড় যন্ত্রণা, পরের দিন আবার ক্ষেতের মধ্যে কাজ করলেন, মাঠে কাজ করলেন। হঠাৎ করে দুপুর বেলা মাথাটা ঘুরান দিয়ে পড়ে গেলেন, বড় অসুস্থ হয়ে গেলেন। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালমান ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসুস্থ। আমার নবী দৌড়ে গেলেন, যায় দেখতেছে সালমান রোজা রাখছে, সুবহানাল্লাহ। কি রাখছে? রোজা রাখছে। কই হুজুর, আমি গত রাত্রে মাগরিব থেকে এসা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছিলাম, আমি সেহরিও খাইতে পারি নাই, ইফতারও করতে পারি নাই। হুজুর গো, যেহেতু আপনাকে ভালোবাসি, আল্লাহর আইনকে আমি মান্য করি, এই জন্য আবার রোজার নিয়ত করে ফেলেছি। এখন আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমার নবী বড় ব্যথা পেয়ে গেল, মনের মধ্যে বড় কষ্ট লেগে গেল। আল্লাহ, তুমি এই সামান্য একটু সময় আমার উম্মতরে দিলে, আমার উম্মত সুযোগ পাইল না খাওয়ার জন্য, কিন্তু তাকাইয়া দেখো তোমারে কত ভয় করে, আমারে কত ভালোবাসে, রোজাটা ছাড়ে নাই, রোজাটা রাখছে। আল্লাহ, আমার আম্মা, আমার সালমার তো অসুস্থ হয়ে গেছে, আমার সালমার অসুস্থ হয়ে গেছে, আমার নবীর মনটা একটু বেজার হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী একটু মনের মধ্যে একটু কষ্ট, সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা ঘটে গেল, ইনি টাইমে আরেকজন আইসা বলতেছে, হুজুর আমি আর তো এক কাজ হয়ে গেছে। ইনি আর কেউ না, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হুজুর কাম তো একটা ঘটে গেছে। বলে কি? বলে গত রাত্রে যখন স্ত্রীর সাথে ঘুমাইছিলাম, মনের অজান্তে সহবাস হয়েছে, সুবহানাল্লাহ। কয় না রে হুজুর, মনের অজান্তেই তো যৌবনের তাড়নায় সহবাস করে ফেলেছি, এখন কি করব? হুজুর কয় এখন জরিমানা দাও, সুবহানাল্লাহ। কি জরিমানা? কয় জরিমানা হলো একাধারা 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? এর মধ্যে যদি একদিন ভাঙবো, আবার 60 দিন রাখতে হবে। সহজ না কঠিন? হযরত ওমরের মনও খারাপ, কি করলাম? ওইদিকে আম্মার বলে, হুজুর আমি তো একেবারে গরিব। সালমার বলে, হুজুর আমি তো একেবারে গরিব, আমার কিচ্ছু নাই। হুজুর কয় গরিব টরিব বুঝি না, তুমি সদকা দিতে হবে, তুমি এটা জরিমানা দিতে হবে। হুজুর কি দিব? বর্তমান সময়ে, তখনকার সময়ে এক চা বর্তমান সময়ে 4 কেজি 100 গ্রাম। কয় 4 কেজি 100 গ্রাম খেজুর দিতে হবে। কয় হুজুর আল্লাহর দোহাই, আমার ঘরে একটা খেজুরও নাই, সুবহানাল্লাহ। এই টাইমে একজন লোক 1 বস্তা খেজুর নিয়ে হাজির হইল আমার নবীর দরবারে। আয়েশা কে, হুজুর এগুলি আপনার জন্য হাদিয়া। আমার নবী ওই গরিব সাহাবীকে বলে, ধরো এগুলি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এইগুলি এই মদিনার গলিতে গলিতে যাইয়া মানুষকে দিয়ে আসো, গরিব মানুষকে দিয়ে আসো। তুমি যে রমজান কাজা করে ফেলেছো, এটার সদকা হয়ে যাবে, আমার আল্লাহ তোমার সদকা হয়ে যাবে। এবার ওই গরিব লোকটা দাঁড়াইয়া রয়েছে, বস্তাটার কাছে যাইয়া, খেজুরের বস্তার কাছে যাইয়া দাঁড়াইয়া রয়েছে।
কিছু কয় না। আমার নবী কয়, কিরে সাহাবী, ব্যাপার কি, এটা বিলাইয়া দাও। হুজুর, এখন যদি বিলাইতে যাই মানুষ আমারে লইয়া হাসবো। সুবহানাল্লাহ। কয় কেন কেন? কয় এই জন্য, কয় সবাই জানে আমি বড় গরিব, আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই। এখন আমি যদি আল্লাহর রাস্তায় দান করতে যাই মানুষ কইব ফাইজত কই, তামাশা করস নাকি? সুবহানাল্লাহ। মানুষ কইব না, কিরে গরিব মানুষ, এটা আবার আমগরে দান করতে হয়, যেতে পাইছে কই? ও আরেকজনেরটা দিয়ে বুঝি আমগরে দান করো। হুজুর আমারে নিয়ে তামাশা করব, হুজুর আমি মাপ চাই, এই কাজ আমি পারতাম না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে খেজুরের বস্তাটা লইয়া তুমি বাইর যাও গা। সুবহানাল্লাহ। খেজুরের বস্তা লইয়া তুমি বাইর যাও। হুজুর তো বাইক নিয়া কয় এগুলা তুমি খাইবা, যাও। সুবহানাল্লাহ কর না। আমার নবী আসমানের দিকে তাকায়, আবার ওমরের দিকে তাকায়, আবার ওই গরিব সাহাবের দিকে তাকায়। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আর সিদরাতুল মুনতাহায় বসে থাকিস না, আমার বন্ধু কি জানি আমারে কইতে চায়, তাড়াতাড়ি যা আমার বন্ধুর দরবারে। আমার নবীর দরবারে জিব্রাইল আইসা কয়, হুজুর আপনার মনের কথাটা কইয়া ফালান, আমার আল্লাহ জানতে চায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, জিব্রাইল রে, আমি কি বলতে চাই আল্লাহ তো ভালো করে জানে। কয় না, তারপরও আপনি জবান থেকে বলেন। কয় আমি বলতে চাই এই রোজাটা যদি আমার উম্মতের জন্য আরো সহজ হইতো। হুজুর কেমন সহজ করলে আপনি খুশি? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুরে জিজ্ঞাসা কর, বন্ধু কেমনে দিলে খুশি হয়। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছেন? বন্ধুর উম্মতের কেমনে রোজা দিলে বন্ধু খুশি হয়, ওইভাবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ দিনের বেলা যদি রোজা দিতা, রাতের বেলা যদি রোজাটা না থাকতো, আমার উম্মতের জন্য বড় সহজ হইয়া যাইতো। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধুরে কোরআনের আয়াতের জায়গায় থাকবো, আইনের জায়গায় থাকবো, পরিবর্তন করে দিলাম জান। আপনার উম্মতের জন্য দিনের বেলা রোজা, রাতের বেলা কোনো রোজা নাই, রাতে খাইবো দাইবো সহবাস করব, কোনো অসুবিধা নাই, দিনের বেলা শুধু রোজা রাখবো। আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া আপনার সম্মানার্থে সহজ করে দিলাম। আল্লাহু আকবার। এই নবীর উম্মত। ওই রোজার মতো যদি এখনকার রোজা হইতো, থাকতেন না, কথা কম থাকতো। তাহলে দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে, আমার নবীর ইজ্জতে। চিন্তা করেন, আমার আল্লাহ শুধু তাই না, আমার আল্লাহ কয়, বন্ধু আপনার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবো। আমার নবী কয়, তাই নাকি? কয় হ। আমার নবী 1 লক্ষ সাহাবী লইয়া হজের মধ্যে যাইয়া মুজদালিফা যাইয়া আল্লাহ নিজে ইচ্ছা কইরা 1 লক্ষ সাহাবী লইয়া মাগরিবের নামাজ কাজা করে দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কি দিছে? মাগরিবের নামাজ পড়ে নাই। সাহাবীদেরকে বলতেছে তোমরাও পড়বা না। সাহাবীরা তো ব্যাপার কি, হুজুর নামাজের ওয়াক্ত হইলে হুজুর নামাজের জন্য পেরেশান হয়ে যেত। আজকে হুজুর কইতেছে নামাজ পড়া যাবে না, নামাজ পড়ো না। সুবহানাল্লাহ। 1 লক্ষ সাহাবীকে নামাজ পড়তে দেয় নাই, নিজেও নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ। আইজো হাজী সাহেবরা হজের মধ্যে গেলে মাগরিবের নামাজ কাজা করতে হয়, ঠিক নেই? আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞাসা কর আমার বন্ধু কি চায়। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ চাইতেছি আমার উম্মত নামাজ কাজা করবে, কিন্তু পরবর্তী ওয়াক্তে যদি পড়ে তুমি তারে সওয়াব, পূর্ণাঙ্গ সওয়াব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না। আর যদি জ্বালাইতে হয় আমি নিজে নামাজ কাজা করলাম, আমারে জাহান্নামে জ্বালাও। উম্মতেরে বাঁচায়, আর উম্মত নবীর কোনো খবর। আমার আল্লাহ কয়, বন্ধু আইনটাকে উক্ত করে নিলাম, আপনার এটা বাস্তবায়িত করে দিলাম। আপনার কোন উম্মত যদি কাজা নামাজ আদায় করে পূর্ণাঙ্গ সওয়াব দিব। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে তো জ্বালাইবই না, পূর্ণাঙ্গ সওয়াব তারে দান করে দিব। আপনি ঘোষণা করে দেন। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, শুধু তাই না, আমি আমার বন্ধুরে কত মহব্বত করি আর ভালোবাসি জানোস নি। বন্ধুর উসিলায় তোদেরকে এত সহজ করে দিলাম। তোদের জন্য ধর্মটাকে, ইসলামটাকে অন্য নবীদের জন্য এত সহজ ছিল না, এত
এত সহজ ছিল না, অন্য নবীর উম্মতদের জন্য এত সহজ ইসলাম ধর্ম ছিল না। তোদের জন্য যত সহজ আমি আল্লাহ করে দিয়েছি। আমার নবী হিজরত করে মক্কা থেকে যখন মদিনার মধ্যে গেল, 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ আদায় করে, আর একদিন হঠাৎ করে 17 মাস পরে একদিন হঠাৎ করে আসরের নামাজটা আদায় করতে যায় মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসটা কাবা না হইয়া যদি আমার মক্কার কাবাটা কাবা হইতো আমার কাছে একটু ভালো লাগতো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছেন আর 2 রাকাত আপনার বাইতুল্লাহর দিকে পড়েন। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে, নবী যেটা চায় আল্লাহ সেটাই। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি যেমনি চাইবেন এমনি হবে। আর মুসা নবীরে আল্লাহ কয়, মেসব করলি কেন? আমার কথা ছাড়া, এই জন্য 10 দিন জরিমানা। সুবহানাল্লাহ কয় না রে? কয়দিন? 10 দিন জরিমানা, মানে 10 দিন আরো রোজা রাখতে হবে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহর কি ফয়সালা, আমাদের ব্যাপারে আল্লাহর কি ফয়সালা। আল্লাহ কয়, বন্ধু আপনি যেমনে চাইবেন আপনার উম্মতের আমি এমনিই দিব। সুবহানাল্লাহ। এই নবী চিল্লি না রে ওহাবীরা, এই নবীর শানমান গাইলে এক দলের উপরের মধ্যে আল্লাহর গজবরে তাগো উপরে তাগো শরীর জ্বলে। এই নবীর শানমান তারা শুনতে চায় না। এজিদের সম্মান তাদের কাছে ভালো লাগে, তাদের কাছে এজিদের সম্মান ভালো লাগে, আমার নবীর সম্মান ভালো লাগে না। এদের কাছে আবু জাহেলের সম্মান ভালো লাগে, নবীর সম্মান ভালো লাগে না। আর যার উসিলায় সিন্নি গাইলি, মোল্লা ছিললি না, আজকে রোজাদার হইয়া পরিচয় দিতে পারতি না। যদি একাধারে আল্লাহ 40 দিন রোজা দিত, 3 দিন রোজা দিত, আল্লাহ যদি আমাদের জন্য এত কঠিন করত ধর্মটাকে, তাহলে আমরা প্রত্যেকেই জাহান্নামের লাকড়ি হয়ে যেতাম। আমাদের জন্য এত সহজ করে দিয়েছে একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। এজন্যই তো আল্লাহ কয়, বন্ধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনাকে মানবো আমি আল্লাহকে মানা হয়ে যাবে, আপনার কথা শুনবে আমার কথা শোনা হয়ে যাবে, আপনাকে খুশি করবে আমি আল্লাহকে খুশি করা হয়ে যাবে। ও বন্ধু বলেন, শুধু আপনাকেই রাজি খুশি করতে পারে, আপনাকে রাজি খুশি করতে পারলে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। তার জন্য 8টা জান্নাত আমি আল্লাহ লিখে দিয়ে দেব। আল্লাহ কয়, আমার কোনো জান্নাতের দরকার নেই। আল্লাহ কি জান্নাতের দরকার? আল্লাহর কি জান্নাতের দরকার? আল্লাহকে আমার জান্নাতের দরকার নাই। বানাইছি তো বন্ধু আপনার উম্মতের জন্য, বানাইছি তো ইমানদারের জন্য, আমি তাদেরকে দিয়ে দিব। তবে শর্ত হলো একটা, আপনাকে খুশি করতে হবে। এবার আপনারা বলেন, এই যে মাহে রমজান রাখলে আমার নবী খুশি না ছাড়লে খুশি? কথা বলে না, রাখলে খুশি না ছাড়লে খুশি? নামাজ পড়লে নবী খুশি না না পড়লে খুশি? ইবাদত বেশি করলে নবী খুশি না কম করলে খুশি? তো যারা বলে যে শয়তানেরা বলে ইবাদত কমানোর কথা, এতদিন কইছে তারাবির নামাজ 8 রাকাত, এখন কয় না পড়লেও চলে, মাঝে মাঝে পড়লে চলে। আরে নাউযুবিল্লাহ, আস্তে কর। আপনারা কি এটা গলাকে যোগ দিয়েছেন নি? কথা বলেন, যোগ দিয়েছেন? আজ যে আমগো দেশে যে চুল কাটা এটা করে কি কয়? কথা কয় না, কি কয়? নাফিত। নাফিতের কাম কি? কাটা। হেকারে এখন নাফিতের কিছু হুজুর আছে, এখন নাফিতের দায়িত্ব লইছে। এরা খালি গেল আজানের আগে দুরূদ শরীফ নাই, নামাজের পরে মুনাজাত নাই, এই মিলাদ নাই, কিয়াম নাই, 20 রাকাত নাই, এই নাই সেই নাই, খালি নাই 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 নাই, খালি কাটার মধ্যে আছে। তো এরা কি নাফিত না? কথা কয়, এরা কি নাফিত? এদের নাম দিছি আমি নাফিত মৌলবী। এদের নাম কি? নাফিত মৌলবী। এই নাফিত মৌলবীর কথা হইন না, বিভ্রান্ত হইেন না। ইবাদত বেশি করলে খুশি কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর ইবাদত কম করলে খুশি হইল শয়তান। এখন শয়তানের দায়িত্ব লইছে তারা। শয়তান এখন আর কোনো কাজ নাই, তো শয়তান ওই পাহাড়ের উপরে যায় হাসে আর কয়, আল্লাহ আমার আর কোনো দায়িত্ব নাই। এই কিছু মৌলবী শয়তান দায়িত্ব পালন করতেছে। কথা কয় না? এখন কি নামাজ কম পড়বো না বেশি পড়বো? আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তায় থাকার তৌফিক দান করে। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন